হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল, আর আমি এমনি অনেক দিন ধরে অনেক ভিডিও করিনি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। আর তার মধ্যে তারপর শরীর যখন মানে সুস্থ হলো, তারপর হচ্ছে মানে ইচ্ছাকৃত হচ্ছিল না। জাস্ট লাস্ট আমি কালী পুজোয় ভিডিও দিয়েছি, তারপর আর কোনো ভিডিও দিতে পারিনি। তো ওই জন্য কিছু কারণের জন্য দিতে পারিনি। আবার কিছু মানে কি বলবো, মানে ছেলে আর আমার সবারই, আমাদের বাড়ির সবারই খুব শরীর খারাপ হয়েছিল, ওই জন্য আমরা কিছু কেউ ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজ থেকে আবার শুরু করলাম। আজ হচ্ছে রাস পূর্ণিমা, তাই দেখো সকাল 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 তো বলতে 10টা বেজে গেছে। বাড়ির পুজো সেরে একটু মাদের বাড়িতে আসলাম। এসেছি, মা সব জোগাড় করে ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেছে। এখন এই যে পুজো হচ্ছে, নারায়ণ পুজো। আজ তো পূর্ণিমা, বেশ অনেক ভালো দিন একটা। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো আবার ভয়েস মানে আগে মানে ভিডিও দিয়ে দিয়ে অনেক মানে একটা কেমন যেন হয়েছিল, একটা নেশা টাইপের হয়েছিল। তো যাই হোক, সেই নেশাটা আবার অনেকদিন পর তৈরি করছি এসেছে। তো যাই হোক, আর আজ তো রাস পূর্ণিমা, তো আমাদের দামোদর মাস, যেহেতু আমার মা মানে পূর্ণিমা থেকে নিয়ে এই পূর্ণিমা অবধি 1 মাস যেহেতু দামোদর মাসে পড়েছিল, তো যেহেতু আজ সমাপ্ত, ওই জন্য বাড়িতে নারায়ণ পুজো দিয়ে একটু বাচ্চা মানে আয়োজন করা হয়েছে। তো অনেকদিন পর ভিডিও করছি, তো ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমি তো তোমাদেরকে বলতেই থাকি, আর আমি জানি তোমরা অনেকেই আমার বন্ধু হয়েছো, তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। জানি না আমার ভিডিও করা, তারপরে এমনি করা আমার ভালো হয় কি হয় না। তো আমাকে এক একজন বলবো না, আমাকে এক দিদি কমেন্ট করেন, সে আমাকে খুব বলে যে খুব ভালো হয় দিদি। তো অনেকে আবার করেন না, তো ভালো ভালো হলেও বলবেন, না ভালো হলেও বলবেন। তাই দেখো, পুজোর সব জোগাড় হয়ে মানে করা হয়ে গেল, পুজো করা হয়ে গেছে মানে যে একটু লোকজন আসবে বলে, ওই জন্য এগুলো সব তো বিছানা মানে ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। ঘরগুলো সব গোছানো হয়ে গেছে, আর ওই জন্য দেখো আমি এখন এই একটু সোফাটা গুছিয়ে নিয়ে ঝাড় দিচ্ছি। আমার এখনও যে আমি তোমার সাথে ভয়েস দিচ্ছি, আমার এখনও অবধি আমার গলাটা একটু ব্যথা মানে আছে, কেন গলা আমার খুসখুসটা এখনও অবধি কমেনি। জ্বর হওয়ার পর থেকে না আমার এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, এই দেখো এখন তাড়াতাড়ি একটু ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছে। এমন কোনো আয়োজন করা হয়নি যে অনেক লোকজন টোজন, সেটা না। যদি একটু দামোদর মাস পালন করেছে, ওই জন্য একটু বাচ্চা কয়েকজন খাওয়াবে, তাই একটু ডাইনিংটা পরিষ্কার করলাম, মানে এগুলো একটু পরিষ্কার করে রাখলাম। আর আমার ছেলের আবার ওখানে অনেক কয়েকটা বন্ধুবান্ধব আছে, তো ওদেরকেও বলা হয়েছে, ওই জন্য মানে আরও মানে একটু মানে পরিষ্কার করে রাখছি। তাই দেখো, এগুলো করে নিয়ে তারপরে যাবো হচ্ছে উপরে রান্নার আয়োজন করা হয়েছে। অবশ্যই একটা মাসি দিয়ে রান্নার আয়োজন করা হয়েছে, তোমাদেরকে সব দেখাবো। এই দেখো, মাসি রান্না করছে লুচি, তারপর ঘুগনি। কোথায় ভোগ আছে খেতে যাবে বললো, কেন সাধ্য বাড়ি আছে বললো আজকে। কারো বলছো আনলি, তুই আদা আনলি, তোকে যে বললাম